জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 4টি আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 3টি। মোট আসন সংখ্যা যেখানে 7টি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 24-এর লোকসভার ক্ষেত্রেও সেম টু সেম ছিল বিধানসভা ওয়ারি ফলাফল। ওপিনিয়ন পোল মার্চ 2025-এর ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই, একটি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস 4টি, বিজেপি 2টি। পরিষ্কার মোট আসন যেখানে 7টি, তাই একটি আসন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। ওপিনিয়ন পোল জানুয়ারির ক্ষেত্রে দেখুন, তৃণমূল কংগ্রেসের 4টি, বিজেপির 3টি, অর্থাৎ 7টি আসনের ক্ষেত্রে ছবিটা কিন্তু পরিষ্কার। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, জলপাইগুড়ির হচ্ছে 7টি আসন, তার মধ্যে গত বছর হচ্ছে তোমার অর্থাৎ 2021-এর ইলেকশনে কিন্তু তোমার বিজেপি এগিয়ে ছিল। গত বছর বলতে গত বিধানসভা ইলেকশন। হ্যাঁ, গত বিধানসভা ইলেকশনে, কেন আমরা লোকসভা ধরছি না, 21-এরটাই ধরছি। বিজেপি হচ্ছে 4টি পেয়েছিল, তৃণমূল হচ্ছে 3টি। আমাদের বর্তমান যে সমীক্ষা তাতে উঠে আসছে যে মানে লেটেস্ট যেটা জানুয়ারি, তাতে তৃণমূল হচ্ছে 4 এবং বিজেপি হচ্ছে 3। পরিষ্কার ছবি। গতবারের থেকে মানে 21-এর থেকে এটা কিন্তু উল্টে যাচ্ছে। এটার কারণ হলো দেখো, এখন হচ্ছে এখানটা রাজবংশীদের এবং হচ্ছে তোমার এনআরসি নিয়ে কিন্তু একটা বিজেপির উপর ক্ষোভ বাড়ছে, যার অ্যাডভান্টেজটা যাচ্ছে তৃণমূলের পক্ষে। এবং উত্তরবঙ্গের লাস্ট যে বন্যাটা আমরা দেখলাম সেটারও হয়তো কিছুটা প্রভাব। এবং তোমার এই জায়গাটাতে জলপাইগুড়িতে বেশি তোমার হচ্ছে রাজবংশীদের যেই ভোটটা আর কি বিজেপির দিকে গেছিল, এবার কিন্তু তৃণমূলের দিকে একটা শিফট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তোমার হচ্ছে রাজবংশী এবং হচ্ছে তোমার হচ্ছে এসআইআর এইগুলো হচ্ছে তোমার কিন্তু একটা তৃণমূলের পক্ষে অ্যাডভান্টেজ হিসেবে যাচ্ছে।